লাল কভারে ট্যাব বন্দি বাজেট নিয়ে অর্থমন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবনে গেলেন নির্মলা। অনুমোদন দেবেন রাষ্ট্রপতি, এরপর অনুমোদন দেবে মন্ত্রিসভা। সকাল 11টায় বাজেট পেশ। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। দাম কমবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, ফিরবে রেলের স্বাস্থ্য। বাংলার ঝুলিতে কি প্রাপ্তি? বাজেট 2025 দিনভর বাজেট চর্চা বিশ্লেষণ শুধুমাত্র TV9 বাংলায়। নমস্কার, TV9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। সকাল 10টা মানেই আপনারা জানেন দমদার 10। আর আজ নজর থাকবে বাজেট বিশ্লেষণ, চর্চা এবং বাজেট 2025-এ কি কি আসতে চলেছে সেই দিকে। মোদী সরকারের তৃতীয় ইনিংসের তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আর অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই অর্থমন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবনে তিনি পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম সেই ছবি, আরো একবার দেখাচ্ছি। রাষ্ট্রপতির বাজেট অনুমোদন, একই ফ্রেমে নির্মলা সীতারামন, দ্রৌপদী মুর্মু। এরপর সংসদে ফিরে মন্ত্রিসভার বৈঠকে তিনি যোগ দেবেন। ইতিমধ্যেই সংসদের উদ্দেশ্যে তার কনভয় রওনা দিয়ে দিয়েছে। বাজেটে অনুমোদন দেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। আপনাদের সেই কনভয়ের ছবি দেখাবো। আজ রাষ্ট্রপতি ভবন থেকে সংসদের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কনভয়, সেই কনভয়ের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। ইতিমধ্যেই তিনি সংসদে পৌঁছে গিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন লাভের পর সংসদে ফিরে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে বাজেটের অনুমোদন দেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাজেট পেশের আগে। এই মুহূর্তে জ্যোতির্ময়ের কাছে আর কি কি খবর রয়েছে আমি জানবো। জ্যোতির্ময়, দেখো, যে সময় এই নির্বাচন হচ্ছে, যে সময় এই বাজেট পেশ হচ্ছে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ একদিক থেকে দিল্লি নির্বাচনের আবহ এবং তার পাশাপাশি সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মহারাষ্ট্র হরিয়ানা জেতার পর বিজেপি লোকসভা নির্বাচনের ধাক্কা থেকে যে একটা মোমেন্টাম তৈরি করেছে, সেখান থেকে বেরিয়ে এসে যে মোমেন্টাম তৈরি করেছে সেই মোমেন্টাম তারা দিল্লি নির্বাচনে ধরে রাখতে চাইছে এবং এই মুহূর্তে ইন্ডিয়া জোট কার্যত ছত্রখান। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বাজেটকেই হাতিয়ার হিসেবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করবেন সে কথা বলার অপেক্ষা রাখে না। গতকাল তৃণমূল কংগ্রেস সহ কার্যত প্রত্যেকটা বিরোধী দল দাবি করেছে যে আয়কর ছাড় এই মুহূর্তে কার্যত নিড অফ দ্য আওয়ার। তার কারণ মধ্যবিত্তের ওপরে যেভাবে চাপ বাড়ছে, একদিক থেকে তাদের আয়করের চাপ, ইনডিরেক্ট ট্যাক্সের চাপ এবং তার পাশাপাশি যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, প্রত্যেকটা বিষয় মধ্যবিত্তের ওপরে চাপ তৈরি করছে।